আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক রেসিপি, হেলেঞ্চা শাকের কাবাব, চপ বা কাটলেট যেটাই বলেন। আমি প্রথম এই রেসিপি নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই অসাধারণ। এই শাক এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমার এলাকায় এটিকে বলে সেঞ্চি শাক, আমরা বইয়ের ভাষায় পড়েছি হেলেঞ্চা শাক। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি কিছু হেলেঞ্চা শাক নিয়েছি এবং এটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো সিদ্ধ আলু এবং একটি ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 2 প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এটি ব্রেড ক্রামের কাজ করবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। কেটে নেওয়া হেলেঞ্চা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ আলু, ম্যাশ করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে আদা রসুন জিরা বাটা এবং 2 টিস্পুন পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ অর্গানিক পাঁচ মশলার গুঁড়ো, 1/2 চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো এবং 3 চা চামচ ময়দা। এবার সবগুলো উপাদান ভালোভাবে ম্যাশ করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার হাত ধুয়ে হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি কিভাবে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আমি কিছু কাবাব লম্বা সাইজের করেছি এবং কিছু গোল সাইজের করেছি। 2 রকম সাইজ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন। এখন আগে থেকে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটির মধ্যে কাবাবগুলো একের পর এক ডুবিয়ে বিস্কিট দিয়ে করিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি হাতের স্পর্শ ছাড়াই শুধু কাঁটা চামচের সাহায্যেই সবগুলো এভাবে গড়িয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে গড়িয়ে নেওয়া কাবাবগুলো একের পর এক দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে, আকর্ষণীয় লাগছে। হেলেঞ্চা শাকের কাবাব আগে কখনো দেখেছেন কিনা জানি না, তো আমি দেখাচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ এবং স্বাস্থ্যকর। বাহিরটা অনেকটাই ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু অনেকটাই জুসি। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাকি খাতুনস কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।